গুড মর্নিং বন্ধুরা, এফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 11:15, 11:15 থেকে ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে শনিবার। হাঁপিয়ে গেলাম, সেই সকাল থেকে এই পর্যন্ত কাজকর্ম হলো জানো তো। এই কদিন বৃষ্টি হয়েছে তো ঘর দর স্যাঁত করছে এরকম। যে যাই হোক, বিছনা চাদর মাদর সব কাচাকুচি করেছি। তারপর কত জামা প্যান্ট ছিল সেগুলো কাচাকুচি করেছি। দিয়ে গোটা ছাদ পুরো ভর্তি হয়ে রয়েছে। দিয়ে চান করে এই ফ্রেশ হয়ে এই বসবো, একটু বসে তারপর একটু রান্না করবো। রান্না ভাবছি আর ভালো লাগছে না গো, শরীর আর চলছে না। দিয়ে যাই হোক, দেখা যাক কী করা যায়। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এইসবই করবো। আর ভালো লাগছে না রান্না করতে। চলো, আর সোনা পড়তে গেছে, আসেনি এখনও। তোমার দাদাভাই নিয়ে আসবে বললো। আজকে তো শনিবার জয় হনুমানজি মন্দির পুজো দেবে। দিয়ে তারপর বললো যে সোনাকে নিয়ে আমি একবারে আসবো। চলো বন্ধুরা, কালকে পরোটা ছিল, সে ডিম দিয়ে সোনাকে রোলের মতন করে দিয়েছি, পেঁয়াজ শসা সস দিয়ে। তা ও চানও হয়ে গেছে, এসছে চান করে এই এখন ব্রেকফাস্ট করছে। এখন বাজে 12টা। আর এদিকে বিছনা চাদরও পাতিনি, বিছনা চাদর পাতবো এখন। আলু ভাতেটা মেখে নিচ্ছি এখন, আর পেঁয়াজিটা করবো এবার। আজকে তোমার দাদাভাই দোকান যায়নি, সে সকালে একবার গেছিল, আর যায়নি। সোনাকে নিয়ে চলে এসছে। এই বন্ধুরা পেঁয়াজি ভাজছে এখন। আর এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে। চলো ভাত বেড়ে দিচ্ছি। আলু ভাতে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে ডিম সেদ্ধ। তোমার দাদাভাইকে একটু ডাল করে দিয়েছি। আর এই সোনার ডিমটাকে পিস পিস করে কেটে নিয়েছে। আর করেছি পেঁয়াজি। বন্ধুরা সোনা এখন পড়তে যাবে, এখন বাজে 4:30। বন্ধুরা সোনা এখন পড়তে গেল। এবার ছাদে যাবো, জামা প্যান্টগুলো তুলবো। আর ছাদে যে দড়িগুলো ছিঁড়ে গেছে, তোমার দাদাকে দিয়ে বলবো দড়িটা টাঙিয়ে দিতেন। দড়ি কিনে নিয়ে এসেছি। দড়ি না, ওই লাইলনের যে এগুলো আছে, এই দড়িগুলো, ওইগুলো কিনে নিয়ে এসছে। তা ওগুলো লাগাবো দেখি। বলেছি একটা অন্তত লাগিয়ে দাও, আর ওগুলো পরে লাগাবে। প্লাস দরকার, তো প্লাস এখন কোথায় আছে খুঁজতে হবে। তাহলে তুমি অন্তত লম্বাটা একটা লাগিয়ে দাও, ওইটাই ছিঁড়ে গেছে। তারপরে ওগুলো আস্তে আস্তে না লাগাবো। আর দোকানে প্লাস আছে, দোকান থেকে নিয়ে আসবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। তা চলো, রেডি হয়ে গেছি, গানের ক্লাসে যাব। সোনাও রেডি, পড়ে এলো প্রায় 6:15 পড়ে এলো। চলো, আর তোমার দাদাভাই বাইরে রয়েছে। বন্ধুরা বিস্কুট আনা হয়েছে, তার সোনা এখন বিস্কুট ভরছে। ভরতো না, ও নিজে খাবে বলেই ভরছে। গুগলি বিস্কুট, চিনি দেওয়া বিস্কুট তো, এই জন্য, নাহলেও ভরতো না। দোকান থেকে তোমার দাদা ভাই জিনিস নিয়ে এসছে কটা। এই যে চিড়ে, বিস্কুট, সোয়াবিন তেল, নুনটা ভরলাম এখন, বেসন, চিনি, প্যাকেট দুধ, ময়দা, কাবলি ছোলা, চানা মশলা এসব আছে, সাবান, শ্যাম্পু এসব আছে। হ্যাঁ, কালকে ভরবো, আজকে আর ভরবো না। শুধু আজকে নুনটা ভরলাম, নুনটা ছিল না বলে নুনটাও ভরলাম। আর সোনা মনে হয় বিস্কুট ভরলো, খেলো বিস্কুট। এখন বাজে 10:30। আর আজকে তো ওগুলা যা রান্না করেছিলাম সে তো সেরকম কিছুই রান্না করিনি। বললাম কি করলাম, ডাল করলাম, আলু ভাতে আর পেঁয়াজি আর ডিম সেদ্ধ, আর কিছু করিনি। এবেলা আসার সময় চপ নিয়ে এসেছি। আমি যে আর আলু ভাতে বা আলু ভাজা করবো না, ভালো লাগছে না। আর মাথাটা না গপ 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 করছে ঠান্ডাতে। দিয়ে চপ নিয়ে এসছে, ওই চপ দিয়ে পেঁয়াজ দিয়ে ওই ভাত খেয়ে নেবো। আর আসার সময় তো লিট্টি খেলাম, সোনাকে গান শেখাতে গেছিলাম, আসার সময় লিট্টি খেলাম। তোমার দাদা ভাই খায়নি, ও এসে একটু মুড়ি খেলো, শুকনো মুড়ি। ওরা একটু শুধু মুড়ি খাই।
যেমন চপ দিয়ে খাওয়া, বলো না চপ খাবো না। যাই হোক, তা চপ দিয়েই ভাত খাওয়া হবে, আর কেন কিছু করবো না। ঠিক আছে, আমরা ভাত বেড়ে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, এই লঙ্কা, এই যে চপ। শোনা ভাত খাবে, ও বলো মা রুটি খাবো না, ভাতই খাবো, তাই জন্য রুটি আনিনি আজকে। চলো হ্যাঁ, খাওয়া দাওয়া করে নি বন্ধুরা। ডিনার কমপ্লিট, এখন বাজে 11টা। চলো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।